দিনই আল ইসলাম আসবে না। চিল্লাবেন ঠিক কিনা? এবার বলবেন মান হাদার রাজুল মামান নবিয়ুকা, তার নবী কে? শুধু এই কথা বলে ক্ষান্ত নয়, আমার আপনার আরে রিমোট কন্ট্রোল, রিমোট ঘুরাইয়া ফিরাইয়া চ্যানেল যদি দেখতে পারি, আর একটু আগায় আসেন, যদি হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারি, ইমোতে কথা বলতে পারি, বলেন দেখি লোকটা রয়েছে আমেরিকা, সৌদি আরব, মুহূর্তের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে তার সাথে সংযোগ লাগাইয়া দেখা যায় এবং কথা বলা যায় কি যায় না? নবী আছেন রোজে আঠারে, আমি মারা গেছি মির্জাপুরে, আমার ভাইরা বহুরিয়া বাজার সমুদ্রের, আমার ভাইরা এই যে বাজারের আশেপাশে এই এলাকায় মারা গেছে, আমার ভাইরা তখন বলা হবে মান হাদার রাজুল, বলো দেখি এই ব্যক্তি কে, চেনুনি? তাহলে কি হবে? শরম করে দেবে, গর্ত করে শরম করে দেখেন, ও ওই যে এই কে, বলো দেখি। এখন যদি তোমার মাথাটা নেইমার, মুখটা নেইমার, আর মেসি মার্কা, আর দেহটা বিভিন্ন নায়ক নায়িকার মতো বডি বানাইছো, পোশাক পরছো নায়ক নায়িকাদের মতো, আমার যুবতী বোন, তোমার পোশাক আশাক তোমার নায়িকার মতো, ও যুবক তোমার আরে তোমার ফেভারিট একটা নায়ক আছে তার মতো তুমি চলো। ও বন্ধু, যখন তোমাকে কবর দেওয়া হবে, বলো দেখি তখন পুরুষের জন্য কাপড় হবে কয়খানা? জোর হলো না? আরো জোরে। মাইয়াদের জন্য, মহিলাদের জন্য কয়খানা? 5টা। 5টা দিয়ে 3টা দিয়ে প্যাকেট লাগাইছে, আর বুঝা যায় মালটা হইল মেড ইন মদিনা। কি বুঝায়? মালটা হইল মেড ইন মদিনার, মদিনার মাল। আমার ভাইরা প্যাকেট কইরা সিল সাপড় দিয়া এবার বুঝা দিল, কবরের মধ্যে বান্দা জিদ্দা ফোন করা হইল ডানকাতে, সুন্নাত তরিকায় গোসল করাইল। এবার 2জন ফেরেশতা এসে দেখে, হায়রে মালটা তো মেড ইন মদিনার মাল, এটা চেক করার দরকার নাই। আর একজন ফেরেশতা বলবে চেক করতে হবে, কারণ হলো প্যাকেট অনুযায়ী, কার্টুন অনুযায়ী মালগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। আমার ভারত ফেরেশতা যখন বান্দার প্যাকেটটা খুলবে, দেখবে ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ, আরে প্যাকেট লাগাইছে মেড ইন মদিনার, কিন্তু ভিতরে মালের প্রোডাকশন হইল মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, মেড ইন চাইনা। ফেরেশতারা রিপোর্ট লিখবে, মালের সাথে কার্টুনের মিল নেই। আল্লাহ বলে ধর ধর, 2জন ফেরেশতা এসে ইয়াদ্রিবু তরবাতান, এমন জোরে আঘাত করবে, ইয়াসিহু সাইহা। এই যে নেইমার মার্কার হইছো, মেসি মার্কা হইছো, বিশ্ব নবী মুহাম্মদের আদর্শ মানো নাই, তোমার নেতা আমার নেতা, এই কথা কয় না কেনলে? তোমার নেতা আমার নেতা, দুনিয়ায় যদি নেতা মানতে হয় একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মদ আরবির নেতা, মুহাম্মদ আরবির আদর্শ গ্রহণ করো, তাহলে তুমি ইমিগ্রেশনে গিয়া নবীর সুন্নাত আর আদর্শ দিয়ে তুমি পার হইতে পারবা। আর যদি নবীর আদর্শ যদি না থাকে রে বন্ধু, তাহলে যার আদর্শ নিয়ে চলবা, বলবে ন ধরা হইবে, তার নেতা সহ দইরা ফেলানো হবে। এমন যে চিৎকার করবে পৃথিবীর সবাই শুনবে, ইল্লা সাকালাইন, বুখারী শরীফের মধ্যে আছে। তবে আরে এমন আওয়াজ করবে, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবাই আওয়াজ শুনবে, মাইয়াদের আওয়াজ শুনবে। তবে 2 শ্রেণীর লোক শুনবে না, একটা হলো মানুষ আর জিন শুনবে না। আর বন্ধু, আল্লাহ রাসূল
ডেকে বলে, ও সাহাবারা রে, তোমরা যদি চাও তাহলে কবরের আযাব আমি দেখায় দিতে পারি। তবে আমার ভয় হয় কবরের আযাব যদি একবার দেখায় দে, তোদের বাবা মার কবর তো তোরা মাটির মধ্যে কখনো দাফন করবি না। এই জন্য ভয় হয় না, এই জন্য আমি তোদেরকে কবরের আযাব আমি দেখার জন্য দরখাস্ত করি না। ও বন্ধুরে, আওয়াজ দিবে সবাই শুনবে। আর যদি কি হয় মালের সাথে কার্টুনের মিল হয়ে যায়, ফেরেশতারে ফোর দেওয়ার পরে আল্লাহ বলবে ঘুম পাড়ায়া দে, আর ডিস্টার্ব চলবে না। তখন বলবে নামকা নাউমিল আরিস, আই দোলার মতো ঘুমা যা, ঘুমা যা। রবের পরিচয় পাওয়া গেছে রে, ইঞ্জিনিয়ারের পরিচয় পাওয়া গেছে রে। কার ড্রয়িং অনুযায়ী নামাজ পড়ছো রে বান্দা, কার পদ্ধতিতে নামাজ পড়ছো, সব কিছু আছে। দেহের মধ্যে রাসূলের আদর্শ আছে, এই গলার মধ্যে রাসূলের আদর্শ আছে, মুখের মধ্যে রাসূলের আদর্শ আছে, পুরো দেহের মধ্যে রাসূলের আদর্শ আছে, পুরো দেহের মধ্যে রাসূলের আদর্শ আছে। আজকে যদি মুখটা খোলার পাড়ায় দেখে দাড়ি নাই, রাসূলের আদর্শ নাই রে, তখন কিন্তু তোমার বাঁচার উপায় থাকবে না। এই জন্য ও যুবক, তোর দুইটা পা দে, তোর দুইটা পা ধরে আমি বলতে চাই, তোকে বলি আর জীবনে কোনোদিন তুই দাড়ির মধ্যে খোঁড়ো লাগাবি না, দাড়ির মধ্যে কোন কাটা ছাটা করবে না। আজকে থেকে যদি হিদায়াত যদি পাও, আল্লাহ যদি দয়া করে রে, আল্লাহর দয়া যদি তোর সামনে হয়, তাহলে আজকের থেকে তওবা করবি, এখন থেকে নিয়ত করবি। কে কে রাজি আছো আর জীবনে রাসূলের কলিজায় খুর লাগাইবা না? আজকের থেকে তুমি দাড়িতে আর খুর লাগাইবা না, কাটবা না, ছাড়বা না। কে কে রাজি আছে তুই হাত তুলে তাকবীর দিয়ে দে, হাত তুলে দেখাই। ইল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো গো, তোমার কতগুলো যুবক হাত তুলেছে, কোনদিন দাড়িতে আর খুল লাগাবে না। আল্লাহ তাআলা আপনি কবুল করেন। আমার হুটায় দেওয়ার কথা, হাত উঠায় দিলাম, বাকি কবুল করার দায়িত্ব আপনার, হিদায়াত দেওয়ার দায়িত্ব হবে আপনার। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করে নেন, বলুন আমিন। আপনারা রাগ করলেন? কষ্ট হইতেছে? তাহলে জগৎ কয়টা? খেয়াল আছে? এই যে আয়াতের সাথে মিলতেছে কিনা তাহলে দেখেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। কখন তোমার মতা, আমরা কি ছিলাম এখনো বোঝেনি, আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। কি ছিলাম? ফাহইয়াকুম, এরপরে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় পাঠাইলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে মৃত্যু দিবে, দুনিয়া থেকে চলে যাবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে কি করবেন? জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, হাসরের ময়দানে যাবে। কয় নাম্বার জগৎ? 5 নাম্বার। এখন আপনাদের সামনে এই আয়াত নিয়ে কিছু করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অল্প কিছু টাইম আলোচনা করব, রাজি আছেন? নড়াচড়া করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে আসেন, আমাদের জীবনে কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। কিছু আছে করণীয় আর কিছু আছে কি বর্জনীয়। এখন আসেন আগে বর্জনীয় কিছু কথাগুলো বলতে হবে। আল্লাহ রাসূলের মতো বিশ্ব নেতা পৃথিবীতে আর আসবে না, আল্লাহ রাসূলের মতো এত সুন্দর মানুষ আসবে না। আল্লাহ রাসূলের মধ্যে গুণ ছিল অনেকগুলো, তার মধ্যে মেইন গুলো হলো 4টা। জোরে বলেন কয়টা? আগে বলছি ক্লাসের মধ্যে আওয়াজ করতে, কয়টা? আল্লাহ রাসূল এত সুন্দর ছিল, রাসূলের মতো সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নেতা যদি সুন্দর হয়, নেতাটা বুঝতে লম্বা অনেক সুন্দর, নেতার জ্ঞান গরিমা ভালো, নেতার টাকা পয়সা আছে, বলেন দেখি তারা মানবো কি মানবো না? আমার ভারত আল্লাহ নবীর মতো
মতো এত সুন্দর মানুষ পৃথিবীর জগতে আর কাউকে পাঠান নাই। আল্লাহ রাসূল এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী এত সুন্দর ছিল রে, আল্লাহ রাসূলের মতো এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে বানান না। একটা মিসাল দিব পরে। আল্লাহ রাসূল সবচেয়ে সুন্দর ছিল, এটা শুনে রাখেন। আল্লাহ রাসূল সবচেয়ে ধনী ছিল। আমরা তো জানি রাসূল সবচেয়ে গরিব ছিল। হুজুর কয় কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, হে নবী বলেন দেখি, যদি আপনি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব, তাহলে আপনার পিছে পিছে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমি গ্রহণ করব না, আমি একদিন খেয়ে থাকবো, তখন আমি কি করব? শুকরিয়া আদায় করব। আর যখন না খেয়ে থাকবো তখন ধৈর্য ধারণ করবো। ভাই কিসে রাসূল সবচেয়ে ধনী ছিলেন। 3 নম্বর, রাসূলের মতো শিক্ষিত আল্লাহর পরে আর কেউ, রাসূলের মতো দানবীর আর পৃথিবীতে কেউ আসেন। রাসূল যে সুন্দর ছিল, রাসূল এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আরে এই রাসূল বলেন 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে শাফাআত করা হবে না। কয় শ্রেণীর মানুষ? এখন দেখেন আমরা তার মধ্যে পড়ি কিনা। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষকে রাসূল শাফাআত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যদি শাফাআত না করে, তাহলে উপায় নাই। একজন লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তখন রাসূল চিন্তা করবেন, আল্লাহ তাআলার ফয়সালার উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই। আল্লাহ তো ফয়সালা দিয়ে ফেলছে, কিন্তু লোকগুলোকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। রাসূল দিনের মধ্যে বড় ব্যথা পাবেন। রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল এক জায়গায় থাকবেন, একবার মাকামে মাহমুদে দৌড় দিবে, একবার রাসূল হাউজে কাউসারে দৌড় দিবে, একবারে সিরাতের কাছে দৌড়াইবে। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, মানুষ জাহান্নামে যখন অর্ডার হয়ে যাবে, রাসূল দেখবে একদল লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। রাসূল তখন চিন্তা করবেন, আল্লাহ তাআলার ফয়সালা হস্তক্ষেপ করা যাবে না। তখন আয়াত পড়বেন আর বলবেন, ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, তোমার তো তারা বান্দা, তুমি শাস্তি দিলে দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ মাফ করলে তো মাফ করতে পারো। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি তো পরাক্রমশালী, আপনার তো জবাবদিহির কাছে করতে হবে না। এই লোকগুলোকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ রাসূল তখন কনফিউশনে থাকবে, এরা কার উম্মত, কোন নবীর উম্মত বোঝা তো যায় না। ঈমানের বাতি নিবু দেখা যায়। আল্লাহ রাসূল আগে সামনে আগে দেখবে, তাদের কপাল দিয়া মিটি 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 ঈমানের বাতি জ্বলে। তখন রাসূল বুঝতে পারবে এরা তো হলো আমার উম্মত। আল্লাহ রাসূল তখন বারবার এই আয়াতগুলো পড়বে আর বলবে, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথা বারবার বলতে থাকবে। আল্লাহ তাআলা তখন তো বুঝে যাবেন, আগেই তো বোঝেন। আল্লাহ তাআলা তখন মাফ করে দিবে আর বলবে, ফেরেশতারা রে, আয় আয় উম্মত গুলো, আমার বান্দা গুলো নিয়ে আয়, জিনজির গুলো খুলে ফেল, আর তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের টিকিট দিয়া ওয়েলকাম জানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়া দেই। আরে এমন ভয়ানক পরিস্থিতিতেও আল্লাহ রাসূল 5 শ্রেণীর লোকদেরকে কি করবে না? সুপারিশ করবে না। কি করবে না? কথা বলে না।
এক নাম্বার, তাহলে খেয়াল করতে হবে, এক নাম্বার মুশরিকুন, যারা শিরক করবে আল্লাহ রাসূল তাদেরকে শাফাত করবে না, আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। হুজুর বলেন কি আমরা তো শিরক করি না? শিরক করে না কে বলছেন? মহিলারা অনেক সময় বেশি বেশি শিরক করে। তিনটা মেয়ে হয়েছে, চতুর্থ বাড়ির বেলায় মাজারে গেছে, গিয়ে কয় ও বাবা তিনটা হয়েছে মেয়ে, এবার যদি ছেলে না হয় তাহলে তো উপায় নাই। এই যে প্যাটেরটা বোঝেননি, বুঝাইতে চায় বাবা আপনি এবার আমার এই ছেলে দিয়েন। ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিক কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? তাহলে শিরক করা যাবে না। আর কিছু শিরকের কথা বলবো, দু একটা বইলে বলে সামনে আগাই। কিছু আমাদের দেশে বলে পূজার সময় বৃষ্টি হয়, কিসের সময়? কথা কর না, পূজার সময় বৃষ্টি হয় রে ভাই। এই ভাই কিসের সময় বৃষ্টি হয়? পূজার সময় বৃষ্টি হয়। বলেন পূজায় কি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয়? এই জন্য বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি হয়? বৃষ্টির সময় পূজা হয়, পূজার সময় বৃষ্টি হয়। এই কথা বললে শিরক হইয়া যায়। বিস্তারিত বলার টাইম নাই, শুধু একটু করে আওয়াজ দিন। তিন নাম্বার আসেন, আমরা সবাই হুজুররাও কিছু শিরক করি, একটু ধরায় দিই। দেখেন দোস্ত, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে। চাকরিটা কেমন চলতেছে? ভালো আছে, চলতেছে ভালো। হ্যাঁ ঠিক আছে, আইসো বেড়াইতে দোস্ত, আসো বেড়াইতে। তাহলে ঠিক আছে রাখি দোস্ত, ভালো থাকিস, আসসালামু আলাইকুম। লাস্টে কি করে? ভালো থাকিস। ভালো রাখা, ভালো থাকা কার? ভালো রাখার মালিক কি? ভালো থাকার কোনো বান্দার ক্ষমতা আছে? তাই ভালো থাকিস, এটা শিরক। এটা কি? মোবাইলে আর কোনোদিন বলবেন না ভালো থাকেন, ভালো থাকিও, এই কথা শিরক। বুঝে যাচ্ছে কথা? ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা ভালো। আচ্ছা এই কথা থাক, এক নাম্বারটা শিরক। দুই নাম্বার আসেন, দুই নাম্বার হলো সাহিবুল বিদআহ। বিদআতকারী কি রাসূল শিরক করবে? রাসূল শাফাত করবে না। ও বন্ধুরে, শিরক কাকে বলে একটু বুঝলাম। শিরকের সংজ্ঞা তো বলিনি। আল্লাহর যত সিফাতি নাম আছে, ওই সিফাতি নামের সাথে অন্য কাউকে শরীক করা সমকক্ষ মানা হলো শিরক। আর বেদাত হলো কি? কোরআন নাই, সুন্নাহ নাই, হাদিসে নাই এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হলো বেদাত। আমার ভাইরা যারা রাসূলের রোজায় গেছেন, এরকম রাসূল এরকম আসেননি? হাত তোলেন দেখি। অনেকে আছে রাসূলের রোজায় গিয়ে দেখছেন মোমবাতি, আগরবাতি দেখছেন? কেউ দান বাক্স আছে? আগরবাতি নাই, মোমবাতি নাই, দান বাক্স নাই, ধান্দাবাজি নাই রে বন্ধু। আমরা বাংলার জমিনে খাজা বাবা, কত বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, জড়া বাবার কাছে গিয়ে দেখি মোমবাতির অভাব নাই, আগরবাতির অভাব নাই। এটা কি জেনে দিছে নাকি মুসলমানরা দিছে? কথা কয় না। আরে টাকার বাক্স, লোকটা তো গেছে ময়রা, আর তো জীবনে খাবে না, তাহলে দিলেন কারে বন্ধু? আমার ভাড়া এই যে মাজার দিয়া যত যা কিছু করা হয়, দোয়া দরুদ ছাড়া বাকি যা কিছু করা হয়, কোনটা হইলো শিরক, কোনটা হইলো বেদাত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসেন এরকম লোক? খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্দানি আর রাত্রে মারে গাজা। এটা আসেনি নাই? রাগ করতেছেন এবার? দাড়ি টুপি নাই তো ওদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রাসূল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রাসূল। ঠিক ঠিক না? কোরআন হাদিস পড়ে না কো, নামাজ রোজা রাখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে
দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। না করলে তাহলে বুঝবো যে ওই গরু ফেললো সবাই, তাহলে সামনে গাড়ি নিয়ে যাওয়ার সময় দৌড়ে হালাইব। ওই গরু ফেল নাই তো, জোরে বলেন। আমি কি কিছু কথা বানাবো বলতেছি? আসেনি জাতির লোক, দেখবেন এর প্রমোট করার জন্য কিছু লোক আছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না না? এরা কি কয়? আমরা ল্যাংটা গরু ফেললো, আমাদের ভয় নাই। কিরামিন কাতিবিন যখন সওয়াল করবে, আমরা বলবো, সওয়ালের উত্তর না দিয়ে বলবো ল্যাংটা বাবার লোক। আমি বলি তোরা পাগলের লোক। জোরে বলেন ঠিক ঠিক না? কারণ হইল ল্যাংটা থাকে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো ছোট্ট বাচ্চা বাবু, সে প্যান্ট পরতে পারে না, ছোট ডাকতে পারে না, কোনো উলঙ্গ থাকে। দুই নম্বর উলঙ্গ থাকে যারা পাগল, মস্তিষ্ক বিকৃত, এরাই থাকে উলঙ্গ। জোরে বলেন ঠিক ঠিক না? সামনে কি চলবো? বস কিন্তু শুরু করছি, শেষ তো করতে হবো নাকি বলেন? পিছের যারা আছেন রাগ হইতেছেন না আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। জীবনে বলেন দেখি কতদিন ঘুমান নাই, ঘুম ছাড়া থাকছেন, এরকম আছেন না? কিন্তু বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ যাত্রায় গেছিলাম সারা রাত ঘুমাইনি, মিটিং এ গেছিলাম, মিছিলে গেছিলাম, সারা রাত ঘুমাইনি, আল্লাহ আমারে মাফ করে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন বহুরিয়া বাজার ব্যবসায়ী উদ্যোগী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যতক্ষণ বয়ান হয়েছে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনেছিলাম, মালিক ওই ওসিলা হলেও মাফ করে দাও, ইখলাসের সাথে কথাগুলো শুনেছিলাম, তখন তওবা করেছিলাম, আল্লাহ যা পেরেছি আমল করেছি, মাফ করে দাও। আশা করে আজকের এই মজমার ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমিন। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হলো সাহিবুল বিদআহ। 3 নাম্বার হলো হাকিমুল যালিম। জালিম বাদশা যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শায়েস্তা করবে। আমার ভাইরা, ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, সেখান থেকে আসলো হলো কবরের গেটম্যান, কবরস্থানের পাহারাদার। এর থেকে আল্লাহ তাআলা টান দিয়ে মিশরের বাদশা বানায় ফেলেছে। এখন দেখে আরে আমার মতো প্রেসিডেন্ট আর আছে? আমার মতো কেউ আছে? একটা না রয়েছি কয়টা? আমার বিরুদ্ধে কথা বললে আয়নাঘরে ঢুকাইয়া সব সাদা করে ফেলে। আমার মতো কি আর কেউ আছে? চিল্লাবার ঠেকিরা আল্লাহ কয় দৌড়তেছি, দাঁড়া, দৌড়তেছি। হায় হায়, ফিরআউন ঘোষণা দিয়েছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ কয় এতদিন জুলুম করছে, ছাড়ছি, ছাড় দিয়েছি, আর এখন ছাড়বো না, ধুইয়ে ফেলবো। মুসাকে বলে, মুসা তাড়াতাড়ি আসেন, আপনি সৌদার নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। মুসা আলাইহিস সালাম চলে আসছে। ফিরআউন কয় দেখছস নি আমি যে খোদা, দেখ কত সুন্দর রাস্তা হয়েছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছে। আল্লাহ কয় দেখাই একটু সামনে, আর মাঝখানে এসে গেছে তো এসে গেছি, আর লক্ষ লক্ষ সৌদারকে পানির মধ্যে চলে মেরেছেন কে? এখন ফিরআউন পানি দেখে কয় লা ইলাহা, কইয়া হারাইছে, আর কইতে দেয় নাই। জিবরাইল গিয়া কাদাটা নিয়ে উঠা দৌড়ছে যাচ্ছে, তুই কি কস এগুলি? সাকারাতুল মউত শুরু হইছে। এখন এটা কেন একটু পিছে যায়? দোস্তরা কষ্ট করেন না, কষ্ট নিয়েন না। ফিরআউন যখন খোদা দাবি করলো, এই কথাটা হয়তো শোনেন নাই, ফিরআউন যখন খোদা দাবি করলো তখন মিশরের লোকজন বলল, আপনি যে খোদা, তাহলে পানির ব্যবস্থা করেন, নীল নদে পানি নাই, পানি না থাকলে আমরা আবাদ করব কিভাবে? এবার খোদায় তো বইরে গেল টেনশনের মধ্যে, হায় পানি আমি কোত্থেকে দেব? পানি দেওয়ার তো ক্ষমতা নাই, নীল নদ গেছে শুকিয়া, আমি পানি কিভাবে দেব? এখন টেনশনে পড়ে গেল সে।